আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 থেকে 25 পর্যন্ত হাদিস বলো। এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخرج دينك يكفيك الأمر القليل। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন নাযিল শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ যে এলাকার প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ সাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। হাদিস শরীফের অর্থ নামাজ ইস্তেসাব। 6 নম্বর হাদিস শরীফ আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবদি ওয়া ফাদলি আলা আবনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বড় যে এলেম আবেদের চেয়ে একজন খাঁটি আদমের মতো বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআউ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ ওয়াল ইবাদা। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসূলুল খতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়া মুহাম্মদ সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শোনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা নাসাবুন উযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারীর শরীরে বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ মান সামা তানাজা। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা খাত্তাতুন। হাদিস শরীফের অর্থ চুগলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা হাদিস শরীফের অর্থ বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ আযুলুম সালাতু ইয়াওমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ যখন কিয়ামতের দিন ক্লাস 5 এর হাদিস নম্বর হাদিস শরীফ আল-ইনান মিনান নাফস। হাদিস শরীফের অর্থ কুনতু তামিল আকদার। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালা। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআতিন দালালা ভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি সিনহু আবি। হাদিস শরীফের অর্থ চাচা বাবার মতো